কিন্তু দেশ বিক্রি করি না, কারণ আমি বঙ্গবন্ধুর মেয়ে। উনি চাইলে এই দেশটাকে কিন্তু অন্য দেশের কাছে কিন্তু বিক্রি করে দিয়ে উনি নিজে কিন্তু ভালো থাকতেন। পিতা দিয়েছে সার্বভৌমত্ব সুন্দর দেশ এবং মেয়ে দিয়েছে উন্নত স্বদেশ। এটাই হয়তো তাদের বাবা মেয়ের তাদের নিজেদের অন্যায় ছিল। তা না হলে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে মেরে ফেলা হলো, যখন একটা দেশ উন্নয়নশীল ছিল, উনি যখন চিন্তা করছিলেন যে দেশটাকে উন্নয়ন করতে হবে, ঠিক সেই সময় কিন্তু একদল মানুষ তাকে কিন্তু মেরে ফেললো, যারা তার আশেপাশে ছিল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বেলায়ও কিন্তু তাই হলো যে কিছু হাইব্রিড লোক, কিছু কালসাপ তার আশেপাশে ছিল, কিছু গুপ্ত হিসেবে ছিল, যাদের আমরা এখন দেখতে পাচ্ছি এই গুপ্তরা কিন্তু তারও ক্ষতি করলো। মোশতাক হোসেনরা, মির্জাফররা কিন্তু দেখেন যুগে যুগে এরা কিন্তু মরে না, এরা কিন্তু কোনো না কোনোভাবে তাদের একটা করে বীজ কিন্তু রেখে যায়। সিরাজউদ্দৌলার সময় যেমন ছিল মির্জাফর, বঙ্গবন্ধুর সময় যেমন ছিল মোশতাক, এবং এখন ওনার সময়ে কিন্তু দেখবেন ঠিক এরকম মোশতাক বা মির্জাফররা কিন্তু আছে। নাম কিছু বিক্রি করি না, কারণ আমি বঙ্গবন্ধুর মেয়ে। এবং উনি যতদিন এদেশে ছিলেন, অনেকেই বলে উনি শোষণ করেছেন। উনি কিন্তু শোষণ করেননি, উনি একজন যোগ্য শাসক ছিলেন, উনি আমাদের শাসন করেছেন। এবং এই শাসনের প্রতিফলিত রূপ কিন্তু আমরা এখন দেখতে পাই। দেখেন এখন যখন ওনাকে দেশ থেকে সরিয়ে দেওয়া হলো, এরপরে দেশে এখন কি ম্যাসাকার অবস্থা। তো তো আমরা কেন তার বিপক্ষে যাব? এবং উনি যতদিন এদেশে ছিলেন, অনেকেই বলে উনি শোষণ করেছেন। উনি কিন্তু শোষণ করেননি, উনি একজন যোগ্য শাসক ছিলেন, উনি আমাদের শাসন করেছেন। এবং এই শাসনের প্রতিফলিত রূপ কিন্তু আমরা এখন দেখতে পাই। দেখেন এখন যখন ওনাকে দেশ থেকে সরিয়ে দেওয়া হলো, এরপরে দেশে এখন কি ম্যাসাকার অবস্থা। তো ওনার অবদান কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু বাংলাদেশের আছে। বাংলাদেশের যত অঘাতগুলি আছে সবগুলি কিন্তু, রাস্তাঘাট সব কিন্তু ভালো হয়েছে। এবং ওনার, আমার যেটা মনে হয়, ওনার সবচাইতে বড় দোষ ছিল অঘাতকে ঘাট করা। দেশের একটা বৃষ্টি পরিস্থিতি ছিল, সেখান থেকে বাংলাদেশকে মাথা উঁচু করে সারা বিশ্বের কাছে আনবিটেবল করা, এটাই মনে হয় ওনার প্রধান দোষ ছিল। এবং সারা পৃথিবীতে যখন দেখলো যে বাঙালিকে আর দাবিয়ে রাখা যাবে না, বাঙালি তো শৌর্য বীর্যে সব কিছুতে বাঙালি মাথা উঁচু করে আবার দাঁড়াচ্ছে। এই জন্য হয়তো অনেকে বলেন যে পিতা দিয়েছে সার্বভৌমত্ব সুন্দর দেশ এবং মেয়ে দিয়েছে উন্নত স্বদেশ। এটাই হয়তো তাদের বাবা মেয়ের তাদের নিজেদের অন্যায় ছিল। তা না হলে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে মেরে ফেলা হলো, যখন একটা দেশ উন্নয়নশীল ছিল, উনি যখন চিন্তা করছিলেন যে দেশটাকে উন্নয়ন করতে হবে, ঠিক সেই সময় কিন্তু একদল মানুষ তাকে কিন্তু মেরে ফেললো, যারা তার আশেপাশে ছিল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বেলায়ও কিন্তু তাই হলো যে কিছু হাইব্রিড লোক, কিছু কালসাপ তার আশেপাশে ছিল, কিছু গুপ্ত হিসেবে ছিল, যাদের আমরা এখন দেখতে পাচ্ছি এই গুপ্তরা কিন্তু তারও ক্ষতি করলো। মোশতাক হোসেনরা, মির্জাফররা কিন্তু দেখেন যুগে যুগে এরা কিন্তু মরে না, এরা কিন্তু কোনো না কোনোভাবে তাদের একটা করে বীজ কিন্তু রেখে যায়। সিরাজউদ্দৌলার সময় যেমন ছিল মির্জাফর, বঙ্গবন্ধুর সময় যেমন ছিল মোশতাক, এবং এখন ওনার সময়ে কিন্তু দেখবেন ঠিক এরকম মোশতাক বা মির্জাফররা কিন্তু আছে। নাম কিন্তু আপনারা সবাই জানেন, কিন্তু আমি নাম কিন্তু বলতে চাচ্ছি না। এবং এরা গুপ্ত হিসেবে এখনও কিন্তু কাজ করছে, যারা আপনার আওয়ামী লীগের আমলে ভালো ব্যবসা করে খেয়েছে, এখন তারা বিএনপির সাথে